শুধু ভারতীয় বংশোদ্ভূতই নন, নিউজিল্যান্ডের অশোক মনে প্রাণে এই দেশেরই। হাতে রজনীকান্তের সংলাপ লেখা স্পিনারের চাই রোহিত বিরাটের উইকেট, হাতের ট্যাটুতে রজনীকান্ত আর বল হাতে আগুন। ভারতের বিরুদ্ধে আলোচনায় নিউজিল্যান্ডের আদিত্য অশোক। নিউজিল্যান্ডের লেগ স্পিনার আদিত্য অশোকের গল্প এখন ভাইরাল। আমার পদ্ধতি বিশেষ পদ্ধতি, রজনীকান্তের সংলাপ বুকে নিয়ে ভারতের সামনে চ্যালেঞ্জ অশোকের। 3 ম্যাচের অভিজ্ঞতা, কিন্তু আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া। কে এই আদিত্য অশোক? দাদু স্মৃতি, রজনীকান্তের সিনেমা আর লেগ স্পিনের জাদু। নিউজিল্যান্ডের নতুন অস্ত্র এখন আলোচনায়। দেখুন কে এই বালক। আদিত্য অশোক নিউজিল্যান্ড ক্রিকেটের নতুন লেগ স্পিনার। এই মুহূর্তে ক্রিকেট মহলে কৌতূহলের কেন্দ্রে। বয়স মাত্র 23 হলেও তার পরিচয়ের গভীরতা ও ব্যক্তিত্ব তাকে আলাদা করে তুলেছে। ভারতীয় বংশোদ্ভূত এই তরুণ শুধু বল হাতে নয়, নিজের সংস্কৃতি ও আবেগের জায়গা থেকেও নজর কেড়েছেন। নিউজিল্যান্ডের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ইতিমধ্যেই হয়ে গিয়েছে অশোকের। 2023 সালে অগস্টে সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধে টি-20 ম্যাচে প্রথম মাঠে নামেন তিনি। সেই বছরই ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে খেলেন 2টি একদিনের ম্যাচ। মোট 3টি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা নিয়ে ভারতের বিরুদ্ধে সিরিজের আগে আলোচনায় উঠে এসেছেন তিনি। অশোকের ক্রিকেটের পাশাপাশি আলোচনার আরও একটি বড় কারণ তার হাতে ট্যাটু। বোলিং আর্মে তামিলে লেখা একটি সংলাপ অনেকের নজর কেড়েছে। এই সংলাপের অর্থ আমার পদ্ধতি বিশেষ পদ্ধতি। এই কথার মধ্যেই যেন ধরা পড়ে তার আত্মবিশ্বাস এবং জীবন দর্শন। ভারতীয় বংশোদ্ভূত হলেও অশোক নিজেকে মনে প্রাণে ভারতীয় বলেই মনে করেন। মাত্র 4 বছর বয়সে বাবা মায়ের সঙ্গে নিউজিল্যান্ডে চলে গেলেও নিজের শিকড় কখনো ভোলেননি তিনি। জন্মস্থান ভেলোর, তামিল সংস্কৃতি, আচার অনুশীলন সবকিছুই আজও তার জীবনের অঙ্গ। ছোটবেলার অশোকের জীবনে সবচেয়ে প্রভাবশালী মানুষ ছিলেন তার দাদু। দাদুর সঙ্গে কাটানোর সময় আজও তাকে আবেগপ্রবণ করে তোলে। দাদুর সঙ্গে বসে রজনীকান্তের সিনেমা দেখা ছিল তার প্রিয় অভ্যাস। বিশেষ করে পদয়াপ্পা সিনেমাটি তার মনে গভীর ছাপ ফেলেছে। ভেলোরে শেষবার দাদুর সঙ্গে দেখা হওয়ার সময় দাদু গুরুতর অসুস্থ ছিলেন। বিছানায় শুয়ে শুয়ে দুজনে সেই সিনেমা দেখেছিলেন। রজনীকান্তের মুখে বলা ওই সংলাপটি তখনই অশোকের মনে গেঁথে যায়। দাদুর সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলি আজ তার ট্যাটুর মাধ্যমে চিরস্মরণীয় হয়ে আছে। অকল্যান্ডে বেড়ে উঠলেও অশোকের ভারতের সঙ্গে যোগাযোগ কখনো ছিন্ন হয়নি। স্বাস্থ্যকর্মী বাবা মায়ের সঙ্গে বহুবার ভারতে এসেছেন। আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং সুযোগ পেলে দেশের মাটিতে সময় কাটাতে চান। ক্রিকেট শেখার জন্য বহুবার ভারতে এসেছেন তিনি। গত বছর জুলাইয়ে চেন্নাইয়ে সুপার কিংসের একাডেমিতে প্রশিক্ষণ নিতে এসে তার ক্রিকেট ভাবনায় বড় পরিবর্তন আসে। সেখানে বিভিন্ন ধরনের পিচে খেলার সূক্ষ্ম দিকগুলি বুঝতে শেখেন তিনি। লাল মাটি ও কালো মাটির পিচের পার্থক্য, কোথায় কতটা ফ্লাইট দিতে হবে, কোথায় বলের গতি কীরকম রাখা প্রয়োজন, এই সব বিষয়ে বাস্তব অভিজ্ঞতা পান অশোক। সিএসকের একাডেমির প্রধান কোচ শ্রীরাম কৃষ্ণমূর্তির অবদান তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অশোক আজও যে কোনো সমস্যায় কৃষ্ণমূর্তির পরামর্শ নেন। তার মতে এই প্রশিক্ষণ তাকে শুধু ভালো বোলার নয়, আরও পরিণত ক্রিকেটার করে তুলেছে। শেখার মানসিকতাই তার সবচেয়ে বড় শক্তি। লেগ স্পিনার হিসেবে অশোকের আদর্শ শেন ওয়ার্ন। তবে নিউজিল্যান্ডের আরেক ভারতীয় বংশোদ্ভূত স্পিনার ইশ সোধির সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক। সোধিকে তিনি দাদার মতো মনে করেন এবং নিয়মিত পরামর্শ নেন। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।